যেটা আমি চাই, আমি তো চাষির ছেলে, আমি চাই কিষাণ নিধি যোজনাটা সুষ্ঠুভাবে প্রত্যেকটা কিষাণ, পশ্চিমবাংলার কিষাণের তো অবস্থা জানেনি কি অবস্থা, সেটা এখানের মানুষ জানে। যাতে সুবিধা দেওয়া হয়, যাতে আমাদের কৃষকদের অন্তত একটু রাহত হয়। একেবারে সাজো সাজো রব বলা চলে। নতুন সরকারের আমলে পশ্চিমবঙ্গ দিবস, যা তৃণমূল সরকারের আমলে পয়লা বৈশাখ করা হয়েছিল, যা নিয়ে বিতর্ক ছিল, সেই বিতর্কের অবসান 20শে জুন, অর্থাৎ আজকের দিনটাকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বিজেপি সরকার উদযাপন করছে। সেই হিসাবে আজকেই প্রথম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন একেবারে সরকারিভাবে, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারকেশ্বরের মাটিতে দাঁড়িয়ে। তারপর তো একটা ঐতিহাসিক বিষয় রয়েছে, বিধানসভার তৎকালীন ভোটাভুটি রয়েছে। সেই তারকেশ্বর, আজকের দিন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সমস্ত বিষয়টা মাথায় রেখেই আজকে পশ্চিমবঙ্গ দিবসের উদযাপন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সভাস্থলে এসে পৌঁছেছেন। তারকেশ্বরে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এসে পৌঁছবেন। তিনি ওড়িশা একটি সভায় ছিলেন, সেখান থেকে সরাসরি তিনি আসছেন এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব যারা, তারা আজকে তারকেশ্বরে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ তারকেশ্বর আবারও তার ঐতিহাসিক যে প্রাসঙ্গিকতা ছিল, সেই সময়টা, সেই প্রাসঙ্গিকতা, সেই ইতিহাস চর্চা, যে ইতিহাস চর্চা রীতিমতো ফাইলবন্দি করে ধুলোবন্দি হয়ে গিয়েছিল, সেই ফাইল ঝেড়ে বার করা হয়েছে। বাংলার ইতিহাস, বাঙালির ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস, সেই 40-এর শেষের দিকে যেখানে দুই বঙ্গ নিয়ে যে ষড়যন্ত্র, আলাদা করে বাংলাকে, পশ্চিম বাংলাকে বাংলাদেশের মধ্যে পূর্ববঙ্গের সঙ্গে এক করে দেওয়ার, পাকিস্তানের মধ্যে পাঠিয়ে দেওয়ার যে চক্রান্ত, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আবার চর্চার দিন আজ। আজ পশ্চিমবঙ্গ সৃষ্টির সেই ওই ইতিহাসকে ফিরে দেখার দিন আজ। যে বক্তব্য অবশ্যই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দেবেনই। অর্ণবাংশু রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সভাস্থল থেকে। এখানে কতটা সাজো সাজো রব, কী প্রস্তুতি, কারা কারা এসেছেন, সমস্তটা জানবো। অর্ণবাংশু। দেখো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবসে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষ, বিশেষ করে পার্শ্ববর্তী জেলাগুলি থেকে কিন্তু অনেক মানুষ তারা আজকে এই তারকেশ্বরের মাঠে তারা জমায়েত করছেন। একবার ছবিটা দেখাতে বলছি আমার ক্যামেরা পার্সন বা সহকর্মী পার্থ পালকে। সেটা হচ্ছে এই যে মানুষ, লাখ লাখ মানুষ এখানে কিন্তু অলরেডি তারা জমায়েত করেছেন, এমনটা পুলিশের বক্তব্য, এবং তারা এসছেন বার্তা শোনার জন্যে। তার থেকে বড় কথা, যেহেতু তারকেশ্বর এবং কৃষি ডিপেন্ডেন্ট, কৃষি নির্ভর, সেই কারণে কৃষকদের জন্য কোনো বিশেষ বার্তা সরকার বা প্রধানমন্ত্রী দেন কিনা, সেটা একটা তাদের মনের মধ্যে বিশেষ উদ্গ্রীব, এবং তারা সেটা নিয়েও এসছেন। কারণ এখান থেকে আজকে কৃষক যোজনার কিস্তিও প্রদান করা হবে, সেটাও কিন্তু তার তালিকার মধ্যে রয়েছে। প্রত্যেকের মুখে মুখে জয় শ্রীরাম স্লোগান রয়েছে। একই সঙ্গে কিন্তু সবাই এসছেন, মানুষ রয়েছেন, বিভিন্ন ডিমান্ড তাদের মধ্যে রয়েছে, যে ডিমান্ডও তারা পেতে চাইছে। তুমি দেখতে পাচ্ছ সেই উৎসাহ সাধারণ মানুষের মধ্যে। কোথা থেকে আসা হচ্ছে? ভীমপুর। কিছু কি এক্সপেকটেশন, কি আশা করছেন? গ্যারেজ আজকে আসবে, তার আশায় বসে আছে, দাঁড়িয়ে আছে, শুনতে, তার ভাষা শুনতে। যেটা বলছিলাম যে নরেন্দ্র মোদীর, দেশের প্রধানমন্ত্রী, তিনি কি বার্তা দেন সাধারণ মানুষের জন্য, সেটার জন্য বিশেষ করে আসা। এবং মহিলারাও তারও বিশেষ করে একটা গরম একটা ফ্যাক্টর এখানে, কারণ এখানে হিট মারাত্মক। সেই সমস্ত কিছু উপেক্ষা করেই মানুষ তারা আজকে কিন্তু তারকেশ্বরমুখী হয়েছে। মানে যদি তুমি হাই রোড থেকে এই মঞ্চ অবধি হয়, তাহলে কিন্তু শয়ে শয়ে, মানে হাজারে হাজারে বাস দাঁড়িয়ে আছে। সেই বাসে করে সাধারণ মানুষ একদমই অর্ণবাংশু, এবং প্রচুর লোকের ভিড়, সেখানে প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যেই জমতে শুরু করেছেন। কি বলছেন তারা আজকে এই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে, যেখানে প্রধানমন্ত্রী আসছেন, কি বলছেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী আসছে, ওই জন্য আসছি। প্রধানমন্ত্রীর কাছে আমরা চাইছি বলতে, যেটা আমি চাই, আমি তো চাষির ছেলে, আমি চাই কিষাণ নিধি যোজনাটা সুষ্ঠুভাবে প্রত্যেকটা কিষাণ, পশ্চিমবাংলার কিষাণের তো অবস্থা জানেনি কি অবস্থা, সেটা এখানের মানুষ জানে। যাতে সুবিধা দেওয়া হয়, যাতে আমাদের কৃষকদের অন্তত একটু রাহত হয়। আর এই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সুকান্ত মজুমদারের কি বার্তা শোনায়। মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি ভেবেছিলেন তিনি ইতিহাস, ভূগোল সব কিছুর ঊর্ধ্বে, এবং তিনি পয়লা বৈশাখকে ঘোষণা করে দিলেন যে পশ্চিমবঙ্গ দিবস।
কারণ কি, এর পিছনে ইতিহাস কি, ভূগোল কি, বিজ্ঞান কি, লজিক কি, বলে আমরা সব কিছু জানি না। আমি আজকের এই বিশেষ দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই পশ্চিমবঙ্গ দিবসের দিনে পশ্চিমবঙ্গে তিনি আসছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।